রহমতুল্লাহ কালিচার মাধ্যমিক বিদ্যালয় মোনাজি বরিশাল ষষ্ঠ শ্রেণীর পদ্মা শাখার শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষণ অভিজ্ঞতা 1 এর 42 প্রকাশ অনুষ্ঠানে আজকে আমরা লক্ষ্য করছি যে শিক্ষণ অভিজ্ঞতা 1 অনুযায়ী বিশ্বাসের ভাবনা নামে একটি 42টা নাম দিয়েছে। অনেক সুন্দর এবং চমৎকার বিশ্বাসের সাথে সম্পর্কিত, বিশেষ করে আমাদের প্রথম অধ্যায় আকাইদ অধ্যায়ের মধ্যে বিশ্বাসের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং তারা তাদের বাছাই করেছে লেখাগুলো অনেকগুলো লেখা থেকে এবং সুন্দর উপস্থাপন করার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা লক্ষ্য করছি পদ্মা শাখার অন্য জোর এবং বেজোর যে দুটো ভাগ করা হয়েছে ক্ষণিকের পৃথিবী অর্থাৎ আকিদাতে যে অংশটুকু আছে এখান থেকে তারা ক্ষণিকের পৃথিবীর নাম দিয়ে আরেকটি দেয়ালিকা প্রকাশ করেছে। আমরা দুটো দেয়ালিকায় একসাথে প্রকাশ করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তারা তাদের নতুন কারিকুলামে এই যে সুন্দরভাবে উপস্থাপন করা, মননশীল মেধা প্রকাশ করা, সৃজনশীল প্রতিভা বিকাশ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, যেটা আমরা পেয়েছিলাম ইন্টারমিডিয়েট অনার্স লেভেলে গিয়ে সেই জিনিসগুলো শিক্ষার্থীরা ক্লাস 6 বসেই করতে পারছে। আবারও তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকে যে আলোচনা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত রয়েছে কালিচার মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব ইমাম হোসেন স্যারকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য সবাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি যার নেতৃত্বে ষষ্ঠ শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে প্রকাশ সম্পাদন করেছেন আমাদের ইসলাম ধর্মের শিক্ষক জনাব মাহিদুল সাহেবকে। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সমস্ত কৃতি শিক্ষার্থী ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ে শিক্ষণ অভিজ্ঞতা 1 এর আলোকে কার্যক্রম সম্পাদন করছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আরো আমাদের বর্তমান নতুন কারিকুলামে সৃজনশীল মেধা বিকাশের জন্য পত্র বিদ্যালয় সমস্ত বিষয়ের উপর নির্ধারিত কাজ সঠিকভাবে সম্পাদন করছে। এর সহায়তা করার জন্য এই কাজ সম্পাদন করার জন্য পত্র বিদ্যালয় যত প্রকার সাহায্য সহযোগিতা করার দরকার ততটুকু করার জন্য আমরা বদ্ধ অঙ্গীকারবদ্ধ। ধন্যবাদ সকলকে।